হ্যালো বন্ধুগণ, আজকে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও করতে চলেছি। আপনারা সবাই তো বাজার থেকে মাছ ধরার জন্য ছিপ তৈরি করা কিনে নিয়ে যান। আমি আজকে বাজার থেকে কিনে নিয়ে এলাম ছিপ তৈরি করার সরঞ্জাম। সেটাই আপনাকে দেখাবো কী করে আপনি বাড়িতে বসে একটি ছিপ তৈরি করতে পারেন। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। হ্যালো বন্ধুগণ, দেখুন এগুলো হচ্ছে ছিপের দড়ি, এটা খুঁটি, এগুলো শিশি, আর এগুলো পর বাঁধা, আর এই খুঁটি বাঁধার জন্য দড়ি, আর এইগুলিকে হচ্ছে কাঁটা। আমি আপনাদেরকে দেখাতে চাই কাঁটাগুলি কী। এগুলি হচ্ছে পোনা মাছ বা আপনার বড় মিডিয়াম সাইজের কিছু মাছ তোলার জন্য। আচ্ছা, এইগুলো হচ্ছে ছোট মানে কই মাছ, ট্যাংরা মাছ, ওরকম মতো মাছের কাঁটা। আর সবশেষে না, আমার ভুল হয়েছে, এইটা হলো পুঁটি মাছ স্পেশালিস্ট, আর এইটা হলো কই মাছ, ট্যাংরা মাছ এইসবের জন্য স্পেশাল কাঁটা। তাই এইগুলো আপনাদেরকে গেঁথে দেখাবো যে কী করে মানে কাঁটার যে পর গাঁথা হয় এটার সাথে থাকে, সেটা কী করে গাঁথবেন। তাহলে চলো রেডি করি বন্ধুগণ। তাহলে শুরু করা যাক ভিডিওটা। প্রথমে এমনি করে দুটো মাছ দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলেন, এরপরে আপনাদেরকে প্রথমে পুঁটি মাছটাই দেখাই। কীরকম পেপার তো বুঝতে পারা যাচ্ছে না কোনটার ভিতরে কোন কাঁটাটি রয়েছে। এই যে কাঁটার এই ভিতরটা ঢুকিয়ে আমরা দুদিক থেকে টেনে দেবো। দুদিক থেকে টানার পর এই যে নিচটায় যে মাথার মতো রয়েছে, এটার কাজটায় নিয়ে এসে টান দেবো দুদিক থেকে। দেখছেন কাঁটাগুলো কত ধার রয়েছে, হাতে ফুকে যাচ্ছে। আচ্ছা, তারপরে পাটায় ভিজিয়ে রাখলাম যাতে টান থাকে। 3টে হাত তো নেই আমাদের, দিয়ে ঘুরালাম, তাহলে কি এটা শক্তভাবে টাইটলি বসে গেল। এরপরে যেটা কাজ সেটা হলো আবার একটা এর মতো ভাঁজ করে গলিয়ে নিচটায় টাইট দিয়ে দিলাম। তাহলে কী হলো, এই সাইড থেকে কাঁটাটা টান পড়ে গেল। আবার এই সাইড থেকেও একটা দেবো। এরপরে অরিজিনাল কাজ, এটার জন্য কড়া কাঁথা। দেখুন এটাকে ঘুরিয়ে দেওয়া, তাহলে সমস্ত প্যাঁচ ঠিকঠাকভাবে বসে যায়। হয়ে গেল। এরপরে যেটা আসল কাজ, কোনো একটা চাবি বা চাবির লকের যা ইচ্ছা, লক চাবিটাই নিলাম। তো এটাকে ঝুলিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে কোনো একদিকে সুতো, মানে এই দিকটা তো শেষ মাথায় রয়েছে, তাহলে এইটাকে ভাঁজ দেওয়ার জন্য বুঝতে পারা যাবে। আমরা যেদিকে এই যে সুতোটা খুলে যাচ্ছে, তার উল্টো দিকে ভাঁজটা দেবো যাতে এটা পাগ লাগার মতো হয়। পাগ দিয়ে যাচ্ছে বন্ধুরা। দিয়ে এটা সমান করে এটা তুলে নেব, দিয়ে ছেড়ে দেবো। দেখুন অটোমেটিক যখন পাকটা হয়, পাকটা নিয়ে নেব। এরপরে এইটা আমরা খুলে দেবো। কত সুন্দর পাকটা নিয়েছে দেখুন। সর্বশেষ কাজ, এটাকে এদিক থেকে ধরে আমরা এইখানটাতে একটা গিট ভাজতে হবে। দেখুন কত সুন্দর কড়া কাঁথা রেডি। আপনারা বাজারেই যদি এটা কিনতে যান,
এই কড় গাঁথা রেডি মাল আপনাদের পড়বে 2.5 থেকে 3 টাকার মতো, কিন্তু যদি শুদ্ধ কাটাটা নেন তাহলে পড়বে আপনার 1 টাকা কি 1.5 টাকা। আর তার জন্য কড় গাঁথার দড়িও দিয়ে দেন। আচ্ছা, তো এটা এরকম মতো কড়গুলো তাহলে গেঁথে নিই, তারপরে আপনাদেরকে আবার ভিডিওটা দেখাচ্ছি। ততক্ষণের জন্য একটু রেস্ট। বন্ধুরা, এই কাটারটি এখন কড় গাঁথা হয়ে গেছে, তো আপাতত শিপের লাঠিটা কেটে নিয়েছি। তারপরে এখন আপাতত একটা রেসিপি রেডি করি, পরে আপনাদেরকে দেখাবো যে কী করে আরও শিপ রেডি করা যায়। আমরা টোটাল আজকে 3খানা শিপ রেডি করব। তার মধ্যে এখন ভাইয়ের ঘুম পেয়েছে আর কি, তার জন্য একটা শিপ রেডি করার ভিডিও করে আপলোড দেবো। তো চলো তাহলে লাঠিটা কেটে নিয়ে আসাই যাক। তো দড়িটার মেন কাজ, আর এইখানে হচ্ছে আসল কাজ। দড়িটা কাটতে যে ডগটা একটু ভেঙে গেছে, আমরা এইখান থেকে মাপটা করবো। কারণটা বলে দিচ্ছে আপনাদেরকে, একটু পরে মাপটা করে নিই। পুরোটা তো লাগবে না, তাই পুরো দড়িটা খুলি বলে এখানে এই দিকে করে গোড়াগড়ি খাবে, মাপ করে কেটে নিলাম। আচ্ছা, এরপরে যেটা কারণ বলি আপনাদেরকে, আমরা এইখানটা থেকে বাঁধব। তো তো এই যে বিটটা দিলাম, এরপরে আমরা বেজবো। এটা এইখানটা থেকে বেজানোর কারণ, যদি কোনো কারণবশত এইখানে বা এইখানে ভেঙে যায়, তো তাহলে দড়ি সাপোর্টে কিন্তু যদি মাছটা খায়, বড়ো মাছ কোনো কারণবশত যে ভেঙে দিল, তখন কিন্তু এই দড়ির সাপোর্টে মাছটি রয়ে যাবে। এটাই হচ্ছে এটা কারণ, যে দড়িটা তো এইখান থেকে মানে একদম গোড়া থেকে বেজিয়ে নিয়ে আসা, তাছাড়া আর কোনো কারণ নেই। এটা কিন্তু অধিকাংশ লোকেই জানে না, এটাই হচ্ছে এর মেন কারণ। আচ্ছা, আর এটা করলে লাঠিটা স্ট্রংও হলো, একদম মাপের মাপ। এরপরে শিপের দড়ি কাঁটাটা দড়িটা লাগানো হলো, এরপর কাঁটাটা লাগানো হবে। এই যে সেই আমাদের বেঁধে রাখা কড় বেঁধে রাখা কাঁটাটা, এরপরে এটা লাগানোর ব্যবস্থা করছি। দেখুন, এরপরে হ্যান্ডেলটা গুটিয়ে দেবো। হলো, এরপরে এই দিক থেকে একটা গিয়ে দেবো, যাতে কাঁটার দিক থেকেও স্ট্রং থাকে।
এরকম স্ট্রংলি বসে গেছে। এরপরে খতিটা দিন কেমন, আশা করছি এতটা লাগবে না। তো এইটা আমাদের একটা টেকনিক রয়েছে, এই যে দেখুন খতিটা মানে অনেকেই করে, খতিটা এই যে মাঝামাঝি ঘুরিয়ে নিলাম, দিয়ে এখানে একটু নকল করে চেপে শুরু করে যায়। যেমন ঠিক কাঁটাটাকে বেঁধেছিলাম ঠিক তেমনই এইটাকেও বাঁধবো। দড়িটা পাক লেগে রয়েছে, ওই তো বাঁয়ে বাঁয়ে ঘুরে যাচ্ছে দড়িটা, পাক যেটা সমস্যা হচ্ছে। দেখছেন এতেই পাক দেবো, হয়ে গেছে পাক বন্ধুরা। এবার টাইট করবো একদম। এরপরে সর্বশেষ এটাতে দুটো গিট মারবো, যদি কোনো কারণবশত খুলে যায় তাহলে গিটটা টাইট রাখবো আর কি, বুঝছো না। কমপ্লিট। এরপরে দড়িটা কেটে নেব। এবারে গোড়া ঠেসে কাটলে হবে না, একটু লং রেখে কেটে দিলাম। খাওয়াবো ঠিক এইখানটাতে, যেইখানটাতে আমরা গিটটা মেরেছিলাম তার গিটটা রেখে গিটটা একটুখানি উপরে। আশা করছি এতটা শিশি হলেই হয়ে যাবে। এর উপরে তো আবার টুকটা পড়বে, কেটে রেখে দিলাম। দিয়ে এর ওখানে একটা কাজ রয়েছে, এটা এবার ঠুকে দেবো সেটা। নাহলে অনেক ক্ষেত্রে কী হয় বলুন না, মানে যদি বড়ো মাছ খায় খেলতে খেলতে শিশিটা কিন্তু উপর দিয়ে উঠে চলে আসে, ঠিক এটার কারণে ঠুকে দিলে শক্ত হয়ে বসে যাবে। চলুন তাহলে একবার টেস্ট করে দেখি কেমন হলো। তো বন্ধুরা আমরা পুকুর ধরে চলে এসেছি, বড়শিটা টেস্ট করবো খতিটা ঠিকঠাক দাঁড়াই কিনা। ঠিকই আছে, পুঁটি মাছ কই মাছ যাই খাবে বুঝতে পারা যাবে। দেখুন ঠিক আছে, জলটা একটু কমবে। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, একটু পরেই এখনই মাছ ছড়বো। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন, আর জানি আপনাদের কাজে লাগলো একটু সাপোর্ট করুন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা।